তো বন্ধুরা, আজকের ভিডিওতে অল্প পুঁজিতে 10টি লাভজনক ব্যবসার কথা বলবো। তো আপনি যদি গ্রামে বসবাসকারী একজন মানুষই থাকেন, তাহলে এই 10টি ব্যবসা আপনার জন্য। তো অনেকেই গ্রামে বসেই ভাবছেন যে আমি কি ব্যবসা দিয়ে শুরু করতে পারি বা কী করতে পারি। তো তাদের জন্য এই ভিডিওটি মূলত। তো আপনি গ্রামে বসবাসরত অবস্থায় এই 10টি ব্যবসা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই চয়েসফুল চয়েসফুল 10টি ব্যবসা। তো যে কোনো একটা ব্যবসা আপনি চয়েস করতে পারেন। তো প্রথম যে ব্যবসার কথা বলবো, দেশি মুরগি বা হাঁস পালন। তো এটার সুবিধা হচ্ছে খুব কম জায়গা লাগে এটা শুরু করতে, এবং খুব কম খরচে কিন্তু এর খাদ্য সরবরাহ করা যায়। এবং এর আরও একটি বেনিফিট হচ্ছে ডিম ও মাংস দুই এটা থেকে উৎপাদন করতে পারবেন। এবং 2 নম্বরে সবজি চাষ। আপনার এই 5 থেকে 10 শতাংশ জমি যদি থেকে থাকে, তাহলে কিন্তু এখানে পালং শাক, লাউ, তারপরে পুঁই শাক, টমেটো, মরিচ, এটা কিন্তু 12 মাসই আপনি চাষ করতে পারবেন। তো এখান থেকেও একটা ভালো একটা বেনিফিট আপনি পেতে পারেন। তো আপনার 3 নম্বর যে ব্যবসাটির কথা বলবো, সেটা হচ্ছে দুধ সংগ্রহ। হয়তোবা আপনার কোনো ডেইরি ফার্ম নেই বা আপনার কোনো পালনযোগ্য গরু নেই। তারপরেও আপনি কিন্তু অন্যের কাছ থেকে দুধ ক্রয় করে সেটা কিন্তু বাজারে বা আপনার বাড়িতে বিক্রি করতে পারেন। তো 4 নম্বর হচ্ছে মৌসুমি ফল বাগান তৈরি। আপনি আপনার বাড়ির দেখা যাচ্ছে 2% বা 5% জমি পড়ে আছে, সেখানে পেঁপে, কলা, পেয়ারা এগুলো চাষ করতে পারেন। এছাড়াও আপনি কুল গাছ লাগাতে পারেন, সেখানে কিন্তু ভালো একটা বেনিফিট পেতে পারেন সেখান থেকে। তারপরে হচ্ছে আপনি আ ঘরোয়া পিঠা তৈরি করতে পারেন। আপনার ধরেন আপনার বাড়ির পাশে কোনো একটা ছোট বাজার আছে, সেখানে এগুলো নিয়ে আপনি সেখানে বিক্রি করতে পারেন। 6 নম্বর মোবাইল সার্ভিসিং। আপনার আশেপাশে যদি কোনো বাজার থেকে থাকে, সেখানে একটা মোবাইলের দোকান দিতে পারেন, যেখানে আপনি মোবাইলগুলো সার্ভিসিং করতে পারেন। 7 নম্বর হাঁস, মুরগির খাদ্য ও মাছের খাদ্য বিক্রি। তো এগুলো কিন্তু বড়, বড় দোকান থেকে আপনি কিনে এনে বাড়িতে ছোট একটি দোকান করে সেখানে কিন্তু বিক্রি করতে পারেন। তো 8 নম্বরে যে ব্যবসার কথা বলবো, সেটা গরু ছাগল মোটা-তাজাকরণ। দেখা যাচ্ছে আপনি একটা গরু বা ছাগল কিনলেন, ৩ মাস পুষলেন, সেটা মোটা-তাজা করলেন এবং পরবর্তীতে একটা ভালো বেনিফিটে সেটা বিক্রি করতে পারবেন। 9 নার্সারি বা ফুলের বাগান আপনি করতে পারেন। সেখান থেকে ভালো একটা বেনিফিট আপনি আনতে পারবেন। এবং 10 নম্বরে যে ব্যবসার কথা বলবো, সেটা অনলাইন অর্ডার ডেলিভারি। আপনি ধরেন আপনার কোনো কোয়ালিটি আছে, কোনো কিছু তৈরি করতে পারেন, সেটা কিন্তু আপনি সহজেই ফেসবুক বা ইউটিউবে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু সেটা অ্যাডভার্টাইজ করতে পারেন এবং সেখান থেকে কিন্তু অর্ডার জেনারেট করতে পারবেন। তো এই 10টি ব্যবসা আপনার কাছে কেমন লাগলো, আর কোনটা আপনার কাছে সবচেয়ে আপনার জন্য উপযুক্ত মনে হয়েছে, অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।